চলে আসলাম বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আমার এই ফেসবুক প্রোফাইলে স্বাগতম জানাই। আমার ভিডিও যারা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আজকে খেতে গিয়েছিলাম, দেখি অনেকগুলো সবজি কিভাবে নষ্ট হলো, আর কিছু কিছু ভালোও আছে, ভালো আর খারাপ মিলেই আছে। তো কিছু কিছু পুরোপুরিভাবে হয়ে ওঠেনি, আর কিছু তো নষ্ট হয়ে গেছে। ফুলকপি আর বাঁধাকপিও আছে। এই দেখো, এইগুলো ফুলকপি কিন্তু খুব সুন্দর, এখনো ভালোভাবে ফুটে ওঠেনি, আর কিছু তো নষ্ট হয়ে গেছে, দেখালাম তোমাদের। এই দেখো আরেকটা খুব সুন্দর। পরিশ্রম করলেই যে সফলতা পাওয়া যায় তা কিন্তু নয়, যত্ন করতে হয়। এগুলো কিন্তু যত্ন করা হয়েছে, তারপরেও কিছু কিছু অভাব রয়ে গেছে যত্নের মধ্যে, তাই এগুলো এমন হয়ে গেল। হয়তো কোনো ত্রুটি রয়ে গিয়েছিল, তাই কিছু কিছু ভালো হয়েছে আর কিছু নষ্ট হয়ে গেছে। এই দেখো বাঁধাকপিটা পুরোটা খেয়ে নষ্ট করে দিয়েছে পোকা। কীটনাশক আছে, আর ওষুধ দেওয়া হয় না গাছে, কম হয়েছে হয়তো, তাই কিছু নষ্ট হয়ে গেছে। এই দেখো আরেকটা বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। আর এই দেখো আমাদের টমেটো টমেটো ধরেছে গাছে, কত সুন্দর হয়ে ছোট ছোট, দেখাবো তোমাদের। এই দেখো একটা পেকেও গেছে, এই দেখো একটা পেকে গেছে। তো এগুলো ছোট ছোট টমেটো হয়, এগুলো দিয়ে টক খাওয়া যায়। আর টমেটো গাছের উপর মাটি দিয়ে ভরে গেছে, গত 2 দিন আগে বৃষ্টি দিয়েছিল, তাই সমস্ত টমেটো গাছের উপর মাটি ভরে গেছে, আর টমেটোর উপর মাটি ছিটে টমেটোগুলো ভরে গিয়েছে। দেখেছো বন্ধুরা? আরও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো কতগুলো একসাথে টমেটো। এই টমেটো দিয়ে টক খেতে কিন্তু খুব ভালো লাগলে, পাকলে পরে টমেটো দিয়ে। আর এই দেখো পালং শাক, এগুলো হয়েছে পালং শাক। এই দেখো কতগুলো পালং শাক, দেখেছ? এই শাক দিয়ে বেগুন ভাজা করে খেতে কিন্তু খুব দারুণ লাগে। এগুলো সব পালং শাক। আর এই দেখো পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছের পাতা কত সুন্দর হয়েছে। কিছু কিছু জিনিস হয়েছে। মূলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এগুলো সব মূলো। এই দেখো কত সুন্দর মূলোর লাইন। আর এই দেখো ক্ষেত নিচে আছে, নিচের দিক, ক্ষেতের নিচের দিকটা কুমড়ো লাগানো হয়েছে, লাই, শস্য এইসব নিচে কলা গাছও আছে। আর এই দেখো পুরোটা দেখাচ্ছি। আর এই সব হলো আলু, আলু লাগানো হয়েছিল। আলু যেদিন তোলা হবে সেদিন আবার তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আজকের জন্য অতটুকুই। সবাই আমার ভিডিও